সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনিকাস কুকিং টিপস। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে। রাঁধুনি রেডিমিক্স হালিম মশলায় আপনারা কিভাবে ঘরেই ঝটপট রেস্টুরেন্ট স্টাইলে হালিম তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের দেখাবো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি রাঁধুনি হালিম মিক্সের একটি প্যাকেট নিয়ে নিয়েছি। প্যাকেটটাকে এখন আমি খুলে দেখাচ্ছি। রাঁধুনি হালিম মিক্সের এই প্যাকেটের মধ্যে আমরা দুইটি প্যাকেট পাবো, একটা বড় প্যাকেট এবং আরেকটি ছোট প্যাকেট। এই বড় প্যাকেটটা হচ্ছে ডাল এবং চালের মিশ্রণ, আর ছোট প্যাকেটটা হচ্ছে হালিমের মশলার মিশ্রণ। এবার এই বড় প্যাকেটটিকে খুলে চাল এবং ডালের মিশ্রণগুলো একটা বোলে ঢেলে নিচ্ছি। প্যাকেটের সবটুকুই একটা বলে ঢেলে নিলাম। এবারে মশলার প্যাকেটটিকে খুলে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। সবটুকু মশলা একটি বাটিতে ঢেলে নেওয়ার পর এখান থেকে আমি 2 চামচ পরিমাণে মশলা আলাদা করে আরেকটি বাটিতে রেখে দিচ্ছি। এই মশলাটা হালিম রান্নার শেষে আমি ব্যবহার করব। এবারে এই ডাল ও চালের মিশ্রণটিতে আমি 2 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম। গরম পানিতে ডালটাকে ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি রেখে দিব প্রায় 40 মিনিটের মতো। প্যাকেটে 15 মিনিট ভিজিয়ে রাখার কথা বলা হয়েছে, কিন্তু আমি বলবো এটা গরম পানিতে প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো ভিজিয়ে রাখলে রেজাল্টটা খুব ভালো আসে। এই 40 মিনিট সময়ের মধ্যে আমি হালিম রান্নার বাকি প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি। এজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 4টে মিডিয়াম টুকরা দারুচিনি এবং 3টে এলাচ মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি লবঙ্গ এবং 8-10টার মতো গোলমরিচ। গরম মশলাগুলোকে আমি মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও বাড়িয়েও দিতে পারেন। পেঁয়াজটাকে আমি এখন মিডিয়াম আঁচে বাদামি কালার হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। পেঁয়াজ বাদামি হয়ে আসার পর আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাড করব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটাকে আপনারা এখানে একটু বুঝে ব্যবহার করবেন, কারণ হালিমের মশলায় কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ দেওয়া আছে। আমি এখানে প্রথমে 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি, পরবর্তীতে লাগলে আবার দিয়ে নেওয়া যাবে। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য একটু পরিমাণে পানি ব্যবহার করেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই হালিমের মশলাটা। হালিমের মশলা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে একটু রান্না করে নিব। মশলাটা পাতিলের গায়ে লেগে আসছিল, তাই আমি এখানে আরেকটু পরিমাণে পানি ব্যবহার করছি। এবারে পানিটা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার উপরে এরকম যখন তেল উঠে আসবে, দেখুন মশলার উপরে কিন্তু অনেকটা তেল উঠে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 700 গ্রাম পরিমাণে গরুর মাংস। আমি এখানে হাড় এবং চর্বি সহ গরুর মাংস ব্যবহার করেছি। এবারে মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে রাখা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 3-4 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। মাংসটাকে আরও ভালো মতো সিদ্ধ করার জন্য এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 15 মিনিটের মতো। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আর একটু লবণ দেওয়ার প্রয়োজন বলে মনে হয়েছে, তাই আমি এখানে আরও 1/2 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। মাংসটাকে এবার 3-4 মিনিট ঢাকনা ছাড়া কষিয়ে রান্না করে নেওয়ার পর আমি এখানে সে চাল এবং ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। আমি এখানে পানি সহই চাল এবং ডালের মিশ্রণ পুরোটা ব্যবহার করেছি। চুলার আঁচটা কিন্তু এখন একদম লোতে করে রাখতে হবে, অর্থাৎ আপনার চুলার সর্বনিম্ন তাপমাত্রায় রেখে ডালটাকে আমি আধা ঘন্টার জন্য রান্না করে নিব। এখানে আমি আরও 2 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম, ডালটা যাতে ভালো মতো সিদ্ধ হয় এজন্য। পানিটা দিয়ে ডালটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আধা ঘন্টার জন্য। চুলার আঁচটাকে একদম কমে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার এটা আস্তে আস্তে রান্না হতে থাক। ওদিকে কিন্তু আমি ঢাকনার মুখটা একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি, যাতে করে বাষ্পটা বের হতে না পারে এবং ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন হালিমের ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে, অর্থাৎ হালিমের ডাল এবং মাংস সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন কিছুটা ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এটা কিন্তু ঝাল ছড়াবে না, কিন্তু ফ্লেভার ছড়াবে। এরপরে আমি যে 2 চামচ মশলাটা আলাদা করে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালিমের ওপরে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। সব উপকরণগুলোকে আমি আবারও একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোতেই রাখা আছে। হালিমটা কিন্তু এখন খাওয়ার জন্য একদমই রেডি। দেখুন এটা কতটা ঘন হয়েছে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ঘন হবে। এবার আমি হালিমটাকে নামিয়ে একটি বাটিতে সার্ভ করছি। রাঁধুনি হালিম মিক্স দিয়ে আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একেবারে রেস্টুরেন্টের স্বাদে হালিম তৈরি করতে পারবেন। এবারে এই হালিমটাকে আমি লেবু, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি শসা কুচি এবং সবশেষে এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। আপনারা বাড়িতে আমার রেসিপি ফলো করে অবশ্যই হালিম রান্না করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।